আমি ভাবছি যে তওবা করবো, আল্লাহ যে আমাকে মাফ করবে। একটা লোককে বলছে, হ্যাঁ গো, আমি একটা না দুটা না 99টা কতল করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে? তো বলছে, হ্যাঁ, দুটা চারটা পাঁচটা না 99টা? তো বলছে, হ্যাঁ 99টা। তো বলছে, আল্লাহ মাফ করবে না? যেমনি কথা বলেছে যে আল্লাহ মাফ করবে না, বলছে বেটা তোকেও ছাড়বো না। তাহলে মাফ যখন করবে না তো তোকেও ছাড়বো না, তোকে দিয়ে 100টা পূরণ করে দেবো। ঝট করে তলোয়ার বের করলো, একদম ফাট করে বেরিয়ে দিল। আচ্ছা, কোটা হলো ভাবছি 100 হয়ে গেল, 100 মানে সেঞ্চুরি। এই সেঞ্চুরি হওয়ার পরে আমার মনে মনে চিন্তা করলো যে আল্লাহ কি ক্ষমা করবেন আমাকে? আবার এক জায়গায় গেলেন, একটা আল্লাহ লোককে জিজ্ঞেস করছে, ভাই আমি একটা দুটা না 100টা নাহাক কতল করেছি, আল্লাহ আমাকে মাফ করবে না? বলছে, ভাই কেন মাফ করবে না? আল্লাহর দুটো সিফাত আছে, রহমান এবং রহিম। আর আল্লাহ খুব কোরআনের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহর রহমত থেকে নাম নিতে হয় না, আল্লাহ যদি চায় মানুষ মাফ করতে পারে। যেমনি কথাটা শুনলো মনের মধ্যে একটা ভয় চলে আসলো, আল্লাহ ভয় চলে আসলো। বলছে, ভাই কোথায় তাহলে মাফ করবো? বলে, সামনে একটা গ্রাম আছে, ওইখানে যাও, অনেক বড় আল্লাহওয়ালা আছে, তওবা করলে তোমাকে আল্লাহ মাফ করে দেবে। সত্যি একটা কদম বাড়িয়েছে। কয়টা পা বাড়িয়েছে? একটা কদম ফেলিয়েছে, ইসরাইল আলাইহিস সালাম এসে জান কবজ করে নিয়েছে, লোকটা মারা গেল। ভাই আজকে যে আমরা বসে আছি, আমাদের কোনো গ্যারান্টি আছে যে আজকে আমরা থাকবো? এই যে আজ থেকে ধরে নেন একটা জওয়ান মহিলা, যে ভাইটা আমাকে নিয়ে আসলেন, বলছে, ভাই আমার একটা ভাবি হলো, জানতে পারিনি যে দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু চলে গেল। এই জন্য বলছে, আরে ক্ষণে ক্ষণে কবর ডাকে, আল্লাহু আকবার বলেন, ক্ষণে ক্ষণে কবর ডাকে, আরে আমার বাড়ি মাটির উপর থাকবে তুমি দিন কয়েক চারে, অতই দিন কয়েক চারে, ক্ষণে ক্ষণে কবর ডাকে, আরে আমার বাড়ি মাটির উপর থাকবে তুমি দিন কয়েক ছাড়ে, অতই দিন কয়েক ছাড়ে। আস্তে তোর হবে একদিন, আস্তে তোর হবে একদিন সাদা কাফন পরিয়া, কিসের আশা রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, ও তুই আল্লাহ রে ভুলিয়া। আরে ধন সম্পদ পাইয়া হাতে কলি জমিদারি, ক্ষমতার অহংকার করলে বাহাদুরি, ও তুমি করলে বাহাদুরি। সুবহানাল্লাহ বলেন। আর ধন সম্পদ পাইয়া হাতে কলি জমিদারি, ক্ষমতার অহংকার করলে বাহাদুরি। আচ্ছা, এরকম ও একটা নেতা হয়ে গেছে, দেখে নিব ওকে, ওর ঘর টেনে ওকে দিল, ওর ঘর টেনে ওকে দিল, যার ঘর ছিল ওকে ভরে দিল, আর গরিব বেচারা মরে গেল। এই আদালতে তো তুমি পাস হয়ে গেলে, আল্লাহর কাছে তোমাকে কিন্তু বিচার দিতে হবে না, জবাব দিতে হবে না, ওই আদালতে ছাড় পাবে না ভাই। হ্যাঁ, তুমি মানুষের হক মেরে গেলে, নেতার বলে, অর্থের বলে, টাকার বলে, আল্লাহর আদালতে তুমি ছাড় পাবে না। তখন মহানকে ফারিস্তারা বাঁশ বলবে, আল্লাহ দুনিয়ায় পাঠা কারো হক মারবে না, বলে আর দুনিয়ায় যেতে হবে না, সূর্য ডুবে গেছে, তোর শেষ, পরীক্ষা থেকে চলে এসেছি। তো ধন সম্পদ পাইয়া হাতে করলে জমিদারি, ক্ষমতার অহংকার করলে বাহাদুরি, অতই করলে বাহাদুরি। ধন সম্পদ পাইয়া হাতে করলে জমিদারি, ক্ষমতার অহংকার করলে বাহাদুরি, অতই করলে বাহাদুরি। অতর রেশমি পোশাক, অতর রেশমি পোশাক সোনার আংটি দিবে সজনার খুলিয়া, কিসের আশা রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। হঠাৎ ইসরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশা রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। তুই একটা কদম বাড়িয়েছি, ইসরায়েল এসে জানটা কবজ করে নিল। বলেন তো লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে? যে পাপ করেছে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কিন্তু রহমতের ফেরেশতা হাজির হয়ে গেল, জান্নাতের ফেরেশতা বলছে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নামের ফেরেশতা বলছে না, আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ এই 100টা লোককে হত্যা করেছে, নিরীহ মানুষকে হত্যা করেছে, না জান্নাতে যেতে পারবে না, আমরা একে জাহান্নামে নিয়ে যাব। তো জান্নাতের ফেরেশতা কি বলছে জানেন?
বলছে আল্লাহ 100টা হত্যা করেছিল, কিন্তু যাচ্ছিল তওবা করতে, তোমার ভয় তার অন্তরে লেগে ছিল। আল্লাহ গো, একে জান্নাতে আমরা নিয়ে এসেছি, জান্নাতে নিয়ে যাব। আল্লাহ পাক বললেন না ঠিক আছে, তাহলে আমি একটা ফয়সালা করছি। বলে কি ফয়সালা? বলে তার জমিনটা নাপা হবে। যদি যেখানে তওবা করতে যাচ্ছিল ওই জমিনটা যদি ছোট হয়ে যায় আর বাড়ির জমিনটা যদি বড় হয়ে যায়, তাহলে যদি তওবার দরজাটা যদি ছোট হয়ে যায়, যেখানে যাচ্ছিল ওই জমিনটা যদি হালকা হয়ে যায় তাহলে সে জান্নাতে যাবে, আর বাড়ির জমিনটা যদি বেশি ভারী হয়ে যায় তাহলে জাহান্নামে যাবে। তো রহমতের ফারিস্তারা যেমনি জমিনটা নাপতে শুরু করলাম, হ্যাঁ বাপজিরা আমার, মুসলমান বাপজিরা আমার, আমার ভাঙকলারা শুনে যান রাতের বেলা গো, যেমনি জমিনটা নাপা হলো, মাত্র ফেলিয়েছিলেন কয়টা কদম? একটা কদম ফেলিয়েছিলেন, একটা পা ফেলিয়েছিলেন। যেমনি নাপা হচ্ছে রহমতের ফারিস্তারা নামতেছে, যে তওবার যে জায়গাটা যাবে ওটা যেন হালকা হয়ে গেছে, কাছে হয়ে গেছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন রে জান্নাতের ফারিস্তারা, যা যা, আমি আল্লাহ একে মাফ করে দিয়েছি, তার মানে জান্নাতি হয়ে গেছে। আর তাই বোনা যারা বেশি বেশি করে তওবা করে জোরে উঠল। উমরের ফারুকের জামানার একটা ঘটনা মনে পড়ে গেল। একটা লোক নেশা পান করেছে। কি করেছে? খুব নেশা পান করেছে। যেমনি নেশা পান করেছে এদিকে ওদিকে বলেছে। তো হযরত উমর ফারুক খলিফাতুল মুসলিম যখন ছিলেন, নেতা তো নেতার মতন ছিলেন, জোরে বলুন। কেমন নেতা ছিলেন জানেন? ঘুষ করার, চোর আর চিটার আর বাটোয়ার। আল্লাহ, আপনি দেখতেন যে প্রজারা আমার কি করে। তো চৌরাই রাস্তার মধ্যে বসে আছে, একটা নেশা পান করে, মদ পান করে, দারু পান করে একটা লোক ট্রেন ব্রেক করে চলে আসছে। তো মুসা হযরত উমর ভাবলেন এই লোকটা সত্যি দারু পান করেছে। তো কাছে যেমনি আসলো, আবার দারু পান করেছে, আবার মদের বোতলও আছে। তো যেমনি উমর রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা পড়েছে ওই মদখোরের নজরে, সঙ্গে সঙ্গে একদম ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। আল্লাহ, এত প্রকাশ্য ভাবে মদ যারা পান করবে উমরের খেলাফতের সময় তাকে হত্যা করে দেওয়া হতো, কতল করে দেওয়া হতো। এ মদখোর কি করলো জানেন? এ মদখোর বলছে, যা আল্লাহ, আজ তো আর বাঁচতে পারবো না, একটা কাজ করি। আল্লাহ, তুমি যদি আজকে উমরের হাত থেকে বাঁচিয়ে দাও, আর বাঁচাতে গেলে তো আমাকে প্রমাণ লাগবে। এখন মদ আমার হাতে আছে, আমি যদি বলি দুধ খেয়েছি তো তো শুনবে না, বোতলটা চেক করলে মদ পেয়ে যাবে। তো আল্লাহ বাঁচাবে এবং মদের বোতলটাকে দুধে পরিণত করবে। যদি এটা করে দাও আল্লাহ, জীবন আমি মদ পান করবো না। জোরে বলুন। যেমন তওবা খালিস দিলে করেছে, আল্লাহ তার তওবা শুনে নিয়েছে। জোরে বলুন। যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা সামনে হলো, ওটা দিয়ে ডাকছে, এই এদিকে আয়। বলে কি হয়েছে? কি খেয়ে আসছি এত রাত্রিতে? বলছে ওই যে দুধ পান করে আসছে। জোরে বলুন। দুধ পান করার জন্য তিনটা সময় বলেনি, রাত্রিবেলা দুধ পান করিস? এক তো মদ পান করেছিস, এক সাজা হবে। দুধ পান করেছিস এটা মিথ্যা কথা বললি, এর জন্য আগে হাত পাগল কাটা হবে। আচ্ছা ঠিক আছে, দুধ পান করেছিস, ওই বোতলটা দেখে কি আছে তোর? বলছে দুধ আছে। থরথর করে কাঁপছে, বলছে দুধ আছে। যেমনি দুধের বোতলটা খুলে দিয়েছে, মদের বোতলটা, হযরত ওমর খুলছে না, দেখছে যে আল্লাহর কসম, আর মদের বোতলে মদ নাই, দুধ পরিণত হয়ে গেছে। আল্লাহ করতে পারে না ভাই? আল্লাহ তার তওবা কবুল করে নিয়েছে। হযরত ওমর তাজ্জুব হয়ে গেলেন, আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন, আল্লাহ কি ভাবে, আমার আইডিয়া তো মিস হতে পারে না। ওই মদখোর ব্যক্তি বলতে লাগলো, ও উমর রাদিয়াল্লাহু তাআলা, সত্যি আপনি যা দেখেছেন? আমি মদে পান করেছিলাম, আর মদের বোতল আমার মদ ছিল। খোদার কসম করে বলতেছি, আপনার চেহারাটা যখন আমি দেখলাম, এটা ভয় চলে আসলো, মনে হয় আজ আমি বাঁচতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার বাঘের মতন চেহারাটা দেখার পরে, চোখগুলো দেখার পরে, আপনার রাগান্বিত চেহারাটা দেখার পরে আমি আল্লাহর কাছে করুণ সুরে কান্না করতে লাগলাম, আল্লাহ তুমি যদি আজকে আমার কথা শুনে নাও, আজ উমরের হাত থেকে যদি আমি বেঁচে যাই, আমি তওবা করতেছি, খালিস দিলে জীবনে আর মদের ভাটিতে যাব না। আজ আল্লাহ পাক আমার তওবা কবুল করে নিয়েছে। আর মদের বলে সত্যি মদ ছিল, এটা দুধ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই মদের বোতলে দুধে পরিণত করে দিয়েছে। আর अपने बहन से बोले उमर, अपने बहन से बोले उमर, ये तो बता क्या करती थी मेरे आने से पहले, छुप छुप के क्या पढ़ती थी।
अपने बहन से बोले उमर ये तो पता क्या करती थी मेरे आने से पहले चुप चुप के क्या पढ़ती थी बहन ने जब कुरान पढ़ा बहन ने जब कुरान पढ़ा सुन के कलाम पाक खुदा बहन ने जब कुरान पढ़ा सुन के कलाम पाक खुदा दिल पे उमर बोल पड़ा ला इलाहा इल्लल्लाह बोलें हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी মুসলমানের এই এখন একটা নেতা যদি বলতো হযরত কলিজাটা বের করে দিতেন যেমন গরু গাড়ি যেমন চলে করে আওয়াজ হয় মুসলমান তোমাদের ইমানের জাজবা ছিল তোমাদের শব্দেতে তোমাদের স্লোগানে আসমানের পর্যন্ত তারাগুলো কেঁপে যেত হ্যাঁ আর আজ মুসলমান একটু জোরে বলেন হাসবি রাব্বি জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা দেখেন তো এখনো তো আওয়াজটা এটা কোথায় লুকিয়েছে হ্যাঁ সব লুকিয়ে রাখছে গো এটা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ अरे वो जो बिलाले हबशी है सरवर दी का प्यारा है दुनिया के हर आशिक का आंखों का वो तारा है वो जो बिलाले हबशी है वो जो बिलाल हमसे है सरवर दी का प्यारा है दुनिया के हर आशिक का आंखों का वो तारा है जुल्म हुए कितने उन पर जुल्म हुए कितने उन पर सीने पे रखा पत्थर जुल्म हुए कितने उन पर सीने पे रखा पत्थर लब पे फिर भी जारी था ला इलाहा इल्लल्लाह जय हस्बी रब्बी जल्लल्लाह ला इलाहा इल्लल्लाह চাহারাম চালিয়েছে আর আজকের দিনটাতে আমার জালসা ছিল বাঁকুড়ায় আল্লাহর কসম করে ফোন এই ডেটটার জন্য 10টা জায়গা থেকে ফোন এসছে কিন্তু আমি ওয়াদা দিয়েছিলাম ভাইজানকে যে ভাই বলছে দাদা আমরা খুব গরিব মানুষ টাকা বেশি দিতে পারবো না আমি গরিব মানুষকে খুব ভালোবাসি জোরে কারণ গরিব মানুষকে আল্লাহ পাক ভালোবাসে গরিব মানুষকে আল্লাহ পাক ভালোবাসে আর বড় লোকের চাইতে 500 বছর আগে গরিব মানুষ আগে জান্নাতে যাবে তো যখন আল্লাহ ভালোবাসে আমি ভালোবাসবো না আরে যদি বলুন সারা জীবন তো টাকা কামায় গরিবের কিছু না থাকলেও তাদের মনটা থাকে বলছে কলিজা উজাড় করে তারা মানুষকে ভালোবাসে সে টোটো চালায় ভ্যান চালায় কি হয়েছে কিন্তু তাদের মন আছে এই জন্য বলে এবার জোরে সুবহানাল্লাহ আচ্ছা কোটি টাকার মানুষ দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর আর মনটা বাহাদুর না কোটি টাকার মানুষ বেটা হিসাব করতে করতে ঘুমিয়ে এসে আর গরিব মানুষ এদিকে একটা দিলে ঘুমিয়ে গেল চটি টটি লাগলো না একটা খেজুর বাটাতে ঘুমিয়ে গেল তো বলছে বড় লোকটা 5তলা বিল্ডিং দিতে চাই রে এই বেটা গেল কি সুখ দিয়েছে 5তলা বিল্ডিং আছে আমার ঘুম আসে না এই একলা গেলে একটু মশা দেয় মশা কামড়ে যে মাসি ভ্যান ভ্যান ফ্যান ফ্যান ক্যান ক্যান করছে তারপরে আমার ঘুম নেই কেন গরিব মানুষকে আল্লাহ কিছু সুখ দিয়েছে বাবা যেটা বড় লোককে দেয়নি এর কাছে বলেন যে আজ দাদা 20টা মিষ্টি খান তো করে লাগিয়ে দেবে গিলে নেবে এটা বড় লোককে দেন 20টা মিষ্টি একটাও চলবে না না খেয়েও 550 না খেয়েও সুগার 550 যদি একটা মিষ্টি খেয়ে নি তাহলে রাত ঘুম হবে না আল্লাহ যে গরিবটাকে ভালোবেসে যে জীবনটা ওর সুন্দর করেছে এটা বড় লোককে দেয়নি বাবজি কিন্তু ইসলাম ভাষা অনেক বড় লোক ভালো আছে যদি বলুন খাস করে আপনাদের গ্রামের বড় লোকগুলো ভালো একবার যদি বলুন সুবহানাল্লাহ তো কোটি টাকার মানুষ দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম
করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটি দেখো মিশর জাদুঘরে, খাইনা মাটি পোকামাকড় সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যারা নম্রতা সদা, রহমত আসিবে সদা প্রভুর ওয়াদা। বড়র বড়াই করলে পরে রহমত আসে না, বড়র বড়াই করলে পরে রহমত আসে না। নিজকে নিজে ছোট মনে করি সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়ে। বাড়ি গাড়ি ভোগ বিলাসী পড়ে রবে সব, বাড়ি গাড়ি ভোগ বিলাসী পড়ে রবে সব। সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तो बोलছিলাম अरे ओ जो बिलाल हबशी है, सरवर दी का प्यारा है, दुनिया के हर आशिक का आंखों का होता रहे। जुल्म हुए कितने उन पर, जुल्म हुए कितने उन पर, सीने पे रखा पत्थर, लब पे फिर भी जारी था। बोले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। बोल हश्र बि रब्बी जल्लल्लाह, मा फी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तो एक नंबर सिफात আমরা শুনলাম আত্তাইবুনা, যারা বেশি বেশি করে তওবা করে। এবার দুই নম্বর আমল দুনিয়ার মধ্যে কি করবেন? কবরে যেতে যাবেন। আমি যদি চাইতাম তার জীবনে বলতাম, কিন্তু জীবনে বলছি না কেন? এই কথাগুলো শুনে আপনার জীবনটা পরিবর্তন হবে জোরে বলুন। আর সময় আছে, আবার জীবনে বলবো, যা আছে বলবো। এই আমলটাকে একটু বলে দিই। তো দুই নম্বর হচ্ছে আল আবিদুন, তাইবুন আল আবিদুনা। তওবা হয়ে গেল, যখন তওবা করবে আল্লাহর নিকট লাভ করবে, তারপরে কি করবে? বলে আবিদুনা, যারা বেশি বেশি করে ইবাদত করে। জোরে বলুন কি করে? ইবাদত করে। ইবাদত কেমন করতে হবে? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি রাখার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এমন নবী বেটি, সে আল্লাহর কাছে কান্না করে বলতেন, আল্লাহ আমার 2 রাকাত নামাজ পূর্ণ হয় না, আল্লাহ তুমি রাতটাকে একটু বড় করে দাও। সুবহানাল্লাহ। রাতটাকে একটু ছোট হয়ে যাচ্ছে, বড় করে দাও, যেন 2 রাকাত নামাজ ভালোভাবে আদায় করতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কত ইবাদত করেছিলেন জানেন? হযরত উসমান গনি এত ইবাদত করেছিলেন, এত দান করেছিলেন, এত খয়রাত করেছিলেন, তারপরে জান্নাতুল বাকিতে যখন যেতেন এত কান্না করতেন যে দাড়িগুলো ভিজে যেত। আমরা কি উসমান গনি হতে পেরেছি? আবু বকর হতে পেরেছি? তারপরে কিন্তু আজকে আমাদের ভয় নাই ভাই। তো ইবাদত করবেন আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের মধ্যে নামাজ আছে না? নামাজ পড়তে হবে। তো নামাজ পড়ার মতন পড়তে হবে, মানুষ দেখা করলে হবে? একটা মসজিদের মধ্যে ইমাম সাহেব নামাজ পড়ায়, তো হঠাৎ করে একটা গরু চলে গেছে। তো ইমাম সাহেব বলছে গরুটাকে বেঁধে রেখেছে, বেঁধে রেখেছে। গরুওয়ালা চলে গেছে, বলছে এই ইমাম সাহেব গরুটা বেঁধেছেন কেন? বলছে মসজিদের আঙিনা চলে এসেছে, ওই জন্য বেঁধে রেখেছি। কেমন আপনার লোক, গরু কেমন লাগছে? তো বলছে মনি সাহেব আপনার আশা কয় বছর হলো? তো বলছে 3 বছর থেকে আছে। বলছে গরুটা জ্ঞান বিবেক নাই বলে চলে এসেছে, আমাকে 3 বছর ধরে দেখেছেন মসজিদে আসতে? ওর বুদ্ধি জ্ঞান নাই বলে চলে এসেছে মসজিদে, আমাকে দেখেছেন 3 বছর ধরে? তো বলছে না, তো যে আমি সেই লোক। আজকে 25 হয়েছে আমাদের এরকম, মসজিদে বারবার আজান হচ্ছে, নামাজে যাই না। ফজরের সময় আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ হচ্ছে ঘুমের চাইতে উত্তম, কিন্তু আমরা নামাজে যাই না। বলে মুয়াজ্জিন তুই তো পাস 2500, ইমাম সাহেব 3000, তোরা দুজনে নামাজ পড়ে লাগে আছে না বাকি এরকম? তো নামাজের মধ্যে আসতে হবে, নামাজ বেশি বেশি পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ লা সালাতা লিমান লা দীনাহু, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে দিন নেই। এই যে সামনে একটা রোজা আসছে, রোজার মাসে রোজা রাখতে হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন নামাজটা মেরাজ থেকে যখন নিয়ে আসছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হয়। কে মুসা? যার সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কাল্লামাল্লাহু তাকলিমা, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতেন।
মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ কি দিল আপনাকে হুজুর? আমার নবীকে জিজ্ঞেস করছে আল্লাহ কি দিল? বলে 50 ওয়াক্তের নামাজ দিল। তো মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে আপনি যান, আপনার উম্মত কমজোরি 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহর কাছে গেলেন, বললেন আবার 5 ওয়াক্ত কমে গেল। আবার আসলাম, বলে কত আছে? বলে এখন 45। বলে আবার যান কমে আসেন, আবার হলো 40। আবার বলছে 40 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। বলে আবার কমিয়ে নিয়ে আসেন। আল্লাহ আবার 10 ওয়াক্ত কমিয়ে দিল। এরকম করতে করতে 5 বার কথা বলো। আল্লাহর কাছ থেকে আসলেন মুসা কালিমুল্লাহ, বলছেন, ও গো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বারার নামাজ কয় রাকাত আছে? বলে কয় ওয়াক্তের আছে? বলে 5 ওয়াক্তের। বলে এই 5 ওয়াক্তের নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, খুবই কমজোর, এরা খুবই কমজোর, আর পারবে না। আপনি একটু আল্লাহর কাছে কমিয়ে নিয়ে আসেন, আরো ওয়াক্ত কমিয়ে নিয়ে আসেন। এইবার যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা কালিমুল্লাহ যে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতেন, নবীর সঙ্গে কথা বলতেছেন, বলে একটু আর কমিয়ে নিয়ে আসেন। আমার নবী বলছেন, না, আমার হায়া আছে, আমার লজ্জা আছে, 5 ওয়াক্ত থেকে আর কমাবো না। আমার আল্লাহ এলান করলেন, আমার পয়গম্বর, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ এলান করলাম, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম যে তোমার উম্মত 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ প্রদান করে দেব। যে 5 ওয়াক্তের নামাজ আদায় করবে তার আমলনামায় 50 ওয়াক্তের নামাজের সওয়াব আমি আল্লাহ প্রদান করে দেব, দান করে দেব। কিন্তু নামাজের মধ্যে সফলতা আছে, নামাজের মধ্যে সব আছে, নামাজের মধ্যে সরলতা আছে, নামাজের মধ্যে আল্লাহর কাছে পাওনা পাওয়ার জন্য সবকিছু কাফি। কিন্তু আজ মুসলমানেরা বেনামাজি। बोले पीर का दामन नहीं छोड़ेंगे, यार इधर नमाज नहीं पढ़ेंगे, गोश का दामन नहीं छोड़ेंगे, नमाज नहीं पढ़ेंगे। अरे बड़ो पीर আব্দুল কাদের জিলানী নামাজ ছেড়েছিলেন? হ্যাঁ, আজকে দেখেন কিছু পীরের মাজারে এমন হয়ে গেছে যে কাওয়ালি করছে, ঢোল বাজছে, তামাশা করছে। আলা হযরতের এটা আকীদা ছিল না ভাবছি। কিছু কিছু সুন্নিদের মধ্যে আবার পীরের মাজারে যে সিজদা করছে, সিজদা বিলকুল হারাম করা আছে। আবার কিছু কিছু ছেলে দেখবেন যে আজমির শরীফ গেছে, ওখানে ধাগা বেঁধে দিয়েছে, জানাজাই গেছে। আমিও শুনতে চাই এগুলো আকীদা, আমার পীর মুফতি হুজুর আজহারি মিয়া আলাইহির রহমান, কিন্তু ধাগা বাঁধা যাবে না। কিছু যুবক আছে আজকে বালা বেঁধে দিয়েছে, কয়েকটা ধাতুর বালা, দেখেছেন না, ছুরির মতো। আমি একটা যুবককে বললাম, হ্যাঁ রে, তোর কি মেয়ে হওয়ার স্বপ্ন ছিল নাকি? তোকে ছেলে বানিয়ে দিয়েছে আল্লাহ? বলছেন না, ওই যে এর মধ্যে অনেক ধাতু আছে, এখানে উপকার আছে। কি উপকার আছে? খোল এটাকে। এরকম বালা আর অন্যান্য কিছু যুবক তোমাদেরকে বলতে চাই, ভাই, তোমার নবী কি, আমার নবী কি বলতে বলেনি কেমন চলতে হবে? চলার কথা বলেছিলেন, কেমন চুলটা কাটতে হবে এটাও চুলের কথা বলেছিলেন। কি নবী আমার বলেননি? তারপরে নিজের জীবনটাকে আমরা নবীর মতো করতে পারলাম না, নবীর আদর্শের মতো নিজের জীবনটাকে গঠন করতে পারলাম না। তোমার আবিদুন যারা বেশি বেশি করে ইবাদত করে আল্লাহ তাদের পছন্দ করে। সুবহানাল্লাহ। শুধু নামাজ রোজা এটা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন প্রাণীকে তুমি ভালোবাসো, এটা হচ্ছে ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সহিহ মুসলিমের কিতাবুস সালামের মধ্যে একটা হাদিস আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাচ্ছিলাম মরুভূমি অঞ্চল দিয়ে, হঠাৎ করে দেখলাম একটা পিপাসিত কুকুর এক বৃদ্ধা জিহ্বাটা বের করে আহা করছে। আমি বলছি, আমাকে পানি পিপাসা লেগেছে, ইন্দ্রা থেকে পানি পান করলাম, কূপ থেকে পানি পান করলাম। আমি বলছি, তাহলে কুকুরটাকেও পিপাসা লেগেছে। আমি নিজের গামছাটা নিক্ষেপ করে পানির মধ্যে ওই গামছাটাকে নিচড়িয়ে কুকুরের জিহ্বায় দিলাম, লেজটা দুলাই দুলাই আমাকে সান্ত্বনা দিচ্ছিল। আল্লাহ রাসূল বলছেন, এই আমলটা করার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। জোরে বলুন। আমার নবী বলছেন, একটা মেয়ে জাহান্নামে যাবে বিড়ালকে না খেয়ে মারার কারণে। কি করতো সেই মেয়েটা? বিড়ালটাকে বেঁধে রাখতো, বিড়ালটাকে বেঁধে রাখতো, খাওয়ার সময় খাবার দিত না, আস্তে আস্তে বিড়ালটা শুকিয়ে মারা যায়। আল্লাহ রাসূল বলছেন, এই বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে সে জাহান্নামে চলে যাবে। আজকে আমরা এত গুনাহ করেছি যে আল্লাহ বর্ষণ নাযিল করবেন না, অনাবৃষ্টি হয়ে যেত। কারণ এই পশু পক্ষী জীব জন্তু যে আছে এদেরও পানির প্রয়োজন আছে, দুধের বাচ্চাগুলো আছে, পানির প্রয়োজন আছে। তার কারণে আল্লাহ এই দয়া আমাদের উপর করে, নাহলে আল্লাহ এতটা গুনাহ করেছি আল্লাহ আমাদের উপরে বৃষ্টি দিতেন না। এই জন্য পশু পক্ষীদেরকে, প্রাণী সম্পদকে ভালোবাসা, এটা হচ্ছে ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের ভাইয়ের সঙ্গে হেসে হেসে কথা বলা, এটাও ইবাদত না? জোরে বলুন, এটা হচ্ছে ইবাদত। তো জিনিসগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে।
তো আতাইবুন আল আবিদুনা, যারা বেশি বেশি করে তওবা করলো এবং ইবাদত করলো, বলা আবিদুনা, যারা বেশি করে ইবাদত করলো আল্লাহ তাদের খুব পছন্দ করে। এবার 3 নম্বর সিফাত বলছে, বলা হামিদুনা, যারা আল্লাহর হামদ প্রশংসা করলো। জোরে বলুন ভালো আছেন বলবেন আলহামদুলিল্লাহ, কোনো কিছু করছেন বলবেন আলহামদুলিল্লাহ, আরো কিছু ভালো সংবাদ শুনলেন বলে আলহামদুলিল্লাহ, আপনার ছেলে বাড়িতে হয়েছে বলে আলহামদুলিল্লাহ, মেয়ে হয়েছে বলছে আলহামদুলিল্লাহ। মেয়ে হলে মনটা ভারী, কেন ভারী? তো কান মোছাড়া গাড়ি দিতে হবে, 3 লাখ টাকা দিতে হবে। আর সমাজ আজকে এমন হয়ে গেছে কলঙ্ক, যে ছেলের বাবু হয়ে যাও 3 বার মোচের মধ্যে তেল লাগে, লাগে না? এ তো ভিখারি আউলাদ রে ভাই, তোমাকে আল্লাহ হাত দিয়েছে, পা দিয়েছে, তুমি কামাও না, ওই পরের বাপের কাছে তুমি চাইতে যাচ্ছ কেন? যুবক তোমাকে বলছি, তোমার বাপ যদি বিয়ের সময় যদি পণ চায়, তুমি বলবে যে বাবা তুমি আমাকে বিক্রি করতে চাচ্ছ, এটা তো আমার রসুলের আদর্শ ছিল না। যে নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মেয়েকে এতটা সম্মান দিল, কি দিল? নবী আমার বলছেন, যার বাড়িতে একটা মেয়ে আছে তার একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যার বাড়িতে 2টা মেয়ে আছে তার 2টা জান্নাত, যার বাড়িতে 3টা মেয়ে আছে তার 3টা জান্নাত। আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার বাড়িতে 5টা কিংবা 6টা মেয়ে আছে তার জন্য কি উপহার আছে? আমার নবী বলেন, আয়েশা, যার বাড়িতে 4টা 5টা মেয়ে আছে, আমি নবী ওই মেয়ের পিতামাতাকে জান্নাতে না নিলে আমি নবী জান্নাতে যাব না। হাসরের দিন লাগে উম্মত বিনাগে, হাসরের দিন লাগে উম্মত বিনাগে, যাবে না নবী আমার বেহেশতে। সুবহানাল্লাহ, হাত দিয়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর হাসরের দিন লাগে উম্মত বিনাগে, হাসরের দিন লাগে উম্মত বিনাগে, যাবে না নবী আমার বেহেশতে। দয়ার নবী মায়ার ছবি জাগিয়া আছেন সোনার মদিনায়, হায় গো দয়ার নবী মায়ার ছবি জাগিয়া আছেন সোনার মদিনায়। আর নবী বলেন, হযরত আলী বিছানা রইল খালি, একটু বলেন না সুবহানাল্লাহ। আর নবী বলেন, হযরত আলী বিছানা রইল খালি, আমার বিছানায় শুয়ে যাও, কাল সকালে আসবে গো ফিরে, কাল সকালে আসবে গো ফিরে, ওই সোনার মদিনা। দয়ার নবী মায়ার ছবি জাগিয়া আছেন সোনার মদিনায়। আরে আব্দুল্লাহ পৃষ্ঠ হইতে মাহমিনার সাকামেতে, আব্দুল্লাহ পৃষ্ঠ হইতে মাহমিনার সাকামেতে জন্ম নিলেন নবী মক্কাতে। দয়ার নবী মায়ার ছবি জাগিয়া আছেন সোনার মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, আপনাদের কাছে বলছিলাম যে এটা ক্লাসরুম একটা, হ্যাঁ কয়টা বললাম? 1 নম্বর আমল কি করবেন? বেশি করে তওবা, হ্যাঁ এই যে মনে তো থাকবে, কালকে চাইতে পারবেন। 2 নম্বর আমল কি করবেন? ইবাদত, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবেন। 3 নম্বর আমল কি করবেন? আল্লাহ হামদ এবং প্রশংসা। 4 নম্বর আমল বলিনি নাকি? 4 নম্বর আমল করবেন আস-সাইহুনা, যারা রোজা রাখবে। কি করবে? যারা রোজা রাখবে। এটা কোন মোল্লার কথা? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, আস-সাইহুনা, যারা বেশি বেশি করে রোজা রাখে আল্লাহ পাক পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটা শুনো হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাস চলছে? শাবান মাস না? শাবান মাসে আমার নবী একটা মসজিদের মধ্যে খুতবা দিচ্ছেন, নামাজ পড়াবেন। এমন সময় মসজিদের কয়টা মেম্বার হয়? ধাপগুলো 3টা হয় না? 3টা হয় না? 3টা হয়। প্রথম মেম্বার আমার নবী পা রাখছেন, বলছেন আমিন। দ্বিতীয় মেম্বার পা রাখছেন, আবার বলছেন আমিন। তৃতীয় মেম্বার আবার পা রাখছেন, বলছেন আমিন। সাহাবীরা বলছেন, হুজুর কি ব্যাপার, আজ নামাজ পড়ালেন, এরকম তো আগে বলেননি। আজকে মেম্বারে উঠলে আমি, দ্বিতীয় মেম্বার আমি, তৃতীয় মেম্বারে আমিন, কারণটা কি? নামাজ শেষের পরে আমার নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশা ইমাম আল-আম্বিয়া, ইয়া হাবিবে কিবরিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে প্রথম মিম্বরে আপনি পা রাখলেন, আমিন বললেন। ও নবীজি, দ্বিতীয় মিম্বরে আপনি যখন পা রাখলেন, আবার আপনি আমিন বললেন। তৃতীয় মিম্বরে যখন আপনার কদম মোবারক রাখলেন, আবার তখন আপনি আমিন বললেন। কারণটা কি? আমার নবী বলেন, হে আমার সাহাবীরা, যার সঙ্গে তোমাদের জান মিলেছে, মাল মিলেছে, ঈমান মিলেছে, ইরফান মিলেছে, রহমান মিলেছে, আমি বিশ্ববরণের মহান নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, আমি যখন প্রথম মিম্বরে আমার কদম মোবারক রাখি,
জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই উম্মতগুলো আপনার ধ্বংস হয়ে যাক, নিপাত হয়ে যাক, বরবাদ হয়ে যাক, যারা রমজান মাস পেল এবং নিজের গুনাহকে মাফ করতে পারলো না। তখন আমি বললাম, আমিন, আল্লাহ তোমার কাছে কবুল হোক। আর রোজার মাস সামনে আসছে, আর আমাদের পেটের ব্যথা শুরু হয়ে যাচ্ছে। কিছু দেখবেন যে মৌলভী মৌলানা সাহেব দলিল হিসাবে একটা ট্যাবলেট রেখে দেয় পকেটে। হ্যাঁ, রাত রোজা আছে না হুজুর, পেটের হেনহেনানি আর সেনানি, কি ভুলভা রোজা রাখতে পারি না। কি বলবেন এই মুসলমানদেরকে বলেন? আল্লাহ রাসূল বলেন যে রোজা রাখে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়, তার উপরে তার তো বিশ্বাস নেই, যার কারণে লাঞ্ছিত, লজ্জিত, অপমানিত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে রোজা রাখলে কি হবে? রাসূল বলছেন, মান সামা রমজানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নবী আমার বলছেন, কেউ যদি আল্লাহর ভয়ে, আল্লাহ খুশনদি পাওয়ার ইচ্ছায়, আল্লাহকে রাজি করার জন্য রোজা রাখলো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঈমান এবং ইতিকাদের সহিত রোজা রাখলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার আগের পিছের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর দেহ তোমার চরম গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, ছিন্ন ভিন্ন হবে, মন্ড মেরুদণ্ড সবে হবে খণ্ড খণ্ড, মন্ড মেরুদণ্ড সবে হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা ধামে সবই রবি, তুমি যাবে চলে, তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর হে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আমি 5 বছর 7 বছর আগে এসেছিলাম সাদিপুরে, হাজরাত এই দাড়িটাও আমার হয়নি, মানে হ্যাঁ তখন এসেছিলাম, আবার আসলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা রাখবেন তো? ওয়াদা করছেন? রোজা রাখতে হবে ভাই, রোজার মধ্যে সফলতা আছে, কারণ আল্লাহ পাক নবী বলছেন আসসামুলি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ পাক বলছেন আসসামুলি ওয়া আনা আজজি বিহি, রোজাটা হচ্ছে আমার আর আল্লাহ এর বদলাটা স্বয়ং আল্লাহ পাক দেন। ছোট ছোট রোজা কার? স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে, হুজুর এটা তো প্রথম মেম্বার হলো, দ্বিতীয় নম্বরে পা রাখলেন, আবার আমিন বলছেন, কারণটা কি? বলছি তখন আমি এই জন্য বললাম, জিবরাইল আলাইহিস সালাম আসলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই লোকগুলো ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক, যারা আপনার নাম নেবে আর আপনার উপরে দরুদ পড়বে না, তারা ধ্বংস হয়ে যাবে। তখন আমি বললাম, আমিন। তোর নবীর নাম নিলে সঙ্গে সঙ্গে বলবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিনে বকিল ব্যক্তি কাকে বলা হয়? সাহাবীরা বলছেন, হুজুর আমরা জানি না। বলছে, বকিল ব্যক্তি সবচাইতে বকিল ব্যক্তি হয় যে আমার নাম নিল, আমার উপরে দরুদ পড়লো না, সবচাইতে কৃপণ কিয়ামতের দিন হবে। কি কৃপণ হতে চান? অর্থাৎ দরুদ ফজিলত আছে। ইমাম নাসাই শরীফের মধ্যে মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাতুল আওয়াতিল মুহতাতা আশরাতুল রুফিয়াত লাহু আশরাত দারাজাত। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ পাঠ করলে আল্লাহ 10টা নেকি দেয়, 10টা জীবনের গুনাহ মিটিয়ে দেয় এবং 10টা পজিশন দরজা আল্লাহ বাড়িয়ে দেয়। কত ফজিলত! আর আজ কিছু আলিমে দিন হয়ে গেছে, ঠাট্টা মস্করা করছে শয়তানগুলো। দরুদ পড়বেন, আল্লাহ আপনাকে বেশি ভালোবাসবে। আপনি একবার দরুদ পড়বেন, আল্লাহ আপনার 10 বার দরুদ পড়বে। পড়বে না? জোরে বলুন দরুদ পড়বে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী। কত আলিমের কথা বলেছি কোরআনের মধ্যে। আল্লাহ বলছে নিশ্চয়ই আমি আল্লাহ, সন্দেহ নেই। জি, এই হরফে মুশাব্বাহ বিল ফিল है, ये तहकीक का माना पैदा करता है। যদি বলি যে যায়েদ দাঁড়িয়ে আছে, সন্দেহ হতে পারে, বসে থাকতে পারে, উলামা হযরত আছে, কিন্তু যদি বলি নিশ্চয়ই যায়েদ দাঁড়িয়ে আছে, সন্দেহ হয় না, ও দাঁড়িয়ে আছে, বসে আর নেই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহ
নিশ্চয়ই আমি আল্লাহ ওয়া মালাইকাতু এবং আমার ফেরেশতা বর্গগণ ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপরে দরুদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ তোমরা সেই নবীর উপরে দরুদ পড়ো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান সালাম। আমরা সালাম দিয়া নবী সাল্লাল্লাহু দিই না? নবীকে শুনে নিশ্চয় শুনে। একজন সাহাবী রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে বললেন যে তোমরা বেশি বেশি করে আমার উপর দরুদ পড়ো। বলে হুজুর আপনি যখন ওয়েসার হয়ে যাবেন, দুনিয়া থেকে চলে যান, তারপরে পড়বো? রাসূল বলছেন, আবু দারদা এই হাদিসটা বর্ণনা করছেন যে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা সালাম বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ফায়ুরজাক।